ক্যান্টনমেন্টের অথবা সেনানিবাসের অথবা সেনা প্রধানের বাহুতে ক্ষুণ্ণ হয়, এটাও তাদের জন্য ভালো হবে না। যে সেনা প্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই, কোনো বিতর্কিত না করাটাই ভালো, দেশের জন্য ভালো। উনি ওনার জায়গায় আছে, ওনার জায়গায় থাকবে, কিন্তু কিছু কিছু বিতর্ক ছড়াই করতেছে। এই বিতর্কটা ঠিক হচ্ছে না। কিন্তু 5 তারিখে 6 তারিখে উনি তো আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন, দেশের জন্য দায়িত্ব নিয়েছেন না? সুতরাং বৃহত্তর স্বার্থ, আমাদের আসল স্বার্থ হলো দেশটাকে রক্ষা করা, আমাদের আসল স্বার্থ হলো সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা। সেটা যদি করতে হয়, সেই টার্গেটে যদি পুষতে হয়, তাহলে একটা গণতন্ত্রের শব্দবিদ প্রয়োজন। আজকের এই গণতন্ত্রের শব্দবিদকে নষ্ট করে দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলতেছে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। গণতান্ত্রিক ভাবে যদি আজকে নির্বাচন হয়, সেই নির্বাচনে কেউ না কেউ তো ক্ষমতা আসবে, দেশ শাসন করবে। আমরা বিএনপিতে আশা করতে পারি জনগণের দল হিসাবে, গণমানুষের দল হিসাবে। এটা তো স্বাভাবিক কারণে কিছু লোকের ভালো লাগবে না, যাদের এতদিন ভালো লাগে নাই তারা পালাই গেছে। তাদের টাকা কি পালাই গেছে, তাদের স্বপ্ন কি পালাই গেছে, তারা এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর এই গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে কিছু কিছু লোক নিয়ে, যারা বিএনপির ভালো চায়। বিচারটা হাসিনার বিচার যদি না হয়, দেশের মানুষ ক্ষমা করবে না। হাসিনার পরিবারের বিচার যদি না হয়, হাসিনার দোষকদের সাঙ্গ পাঙ্গদের যদি বিচার না হয়, দেশের মানুষ কাউকে ক্ষমা করবে না। সুতরাং খুব সচেতন এবং সজাগ থেকে প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা বক্তব্য দেওয়ার সময় প্রত্যেকটা রাজনৈতিক দলের